দ্বিতীয় সেমিস্টারের মেজর হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টারে এসে আমরা যে মেজর পেপারটা পড়ব এটার কোর্স কোডটা চেঞ্জ হয়ে যাবে মেজর 2। আমরা প্রথম সেমিস্টারে পড়েছিলাম মেজর 1 আর দ্বিতীয় সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে মেজর 2। আর দ্বিতীয় সেমিস্টারে আমাদের যে সিলেবাসটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের ইতিহাস। এখানে সময়সীমা দেওয়া আছে 650 থেকে 1526। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস ডিটেলস আলোচনা করতে চলেছি। আর আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেকেন্ড সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সেই সঙ্গে আমরা এই সম্পূর্ণ সিলেবাসটি থেকে আমাদের যে পেইড নোটসের প্রত্যেকবার ব্যবস্থা করা হয়, তো পেইড নোটসের ব্যবস্থা করা হয়েছে। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। একটা অনেক বড় সিলেবাস, আর এই সিলেবাস থেকে একদম সঠিকভাবে প্রস্তুতি নিতে হলে প্রয়োজন একটা সঠিক গাইডেন্স মেনে বা সঠিক নোটপত্র। তো সেই সঠিক নোটপত্রটাই কিন্তু আজকে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাচ্ছ। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে তোমরা সেই নোটটাই পাবে যারা এখানে যোগাযোগ করবে, যেটা পরীক্ষা চায়। ওকে, লেটস গো। আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ সিলেবাস। আমাদের প্রথম চ্যাপ্টার, এরকম কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে এক্সপ্লোর করার চেষ্টা করব। কোন অধ্যায় থেকে কী পড়তে হবে আমরা ডিটেলস আলোচনা করব। যারা খাতা পেন নিয়ে বসে পড়োনি, এখনও সময় রয়েছে, খাতা পেন নিয়ে বসে পড়ো। প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিকনস্ট্রাক্টিং অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি, যার অর্থ হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের ইতিহাসের পুনর্গঠন। রিকনস্ট্রাক্টিং, ঠিক আছে, একটা কঠিন শব্দ, যার অর্থ হচ্ছে নতুন করে নির্মাণ করা বা পুনর্গঠন। ওকে, আর এখানে যেটা রয়েছে ইয়ারলি মেডিয়াভেল, মানে যার অর্থ তোমরা সবাই জানো প্রারম্ভিক যে মধ্যযুগ, সেটা আমরা এখানে পাবো। তারপরে আমাদের এই প্রথম চ্যাপ্টারের প্রথম খণ্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, হিস্টোরিক্যাল সোর্সেস অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশনস, যার অর্থ ঐতিহাসিক উৎসগুলো আমরা এখানে পড়ব এবং সেগুলোর ব্যাখ্যা। ইন্টারপ্রিটেশনস মানে সেগুলোর ব্যাখ্যা বা ডিটেলস আর কি যাকে বলে। আর এখানে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, তোমরা জানো। সোর্সেস মানে উৎস। তো এখান থেকে আমরা পাবো লিটারেচার কথার অর্থ কি? সাহিত্য। বিভিন্ন ধরনের ঐতিহাসিক উৎস হতে পারে, তার মধ্যে একটা সাহিত্য। এপিগ্রাফি মানে শিলালিপি, এবং যেটা আরেকটা রয়েছে নিউমিসম্যাটিক্স, যার অর্থ হচ্ছে মুদ্রাবিদ্যা। এটা ক্লিয়ার? তারপরে দেখো, ইতিহাসের অনেক বড় সিলেবাস। এক একটা অধ্যায়ের অন্তর্গত খণ্ডগুলো দেখো, এক একটা অধ্যায়ের কনসেপ্টগুলো দেখো কত বড় বড়। তার জন্যই বলি এটার জন্য প্রয়োজন সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সারকে ভালো করে প্র্যাকটিস করা। তো সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সার পেতে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। আমরা সেকেন্ড টপিকে আসবো। এখানে রয়েছে দ্য পলিটিক্যাল কন্ডিশনস অফ ইন্ডিয়া, মানে দ্য পলিটিক্যাল কন্ডিশনস অফ ইন্ডিয়া মানে কি? মানে শাসন ব্যবস্থাটা পড়তে হচ্ছে কিসের? ভারতের রাজনৈতিক অবস্থা হবে। তো পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক। তো ভারতের যে রাজনৈতিক অবস্থা সেটা আমাদের পড়তে হচ্ছে। তারপরে আরব আক্রমণ রয়েছে, মানে আরব ইনভেনশন। তারপরে আরব আক্রমণের প্রভাব পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে হিন্দু রেজিস্ট্যান্স টু দ্য মুসলিমস অ্যান্ড ইটস ফেলিওর্স, মানে মুসলমানদের বিরুদ্ধে যে হিন্দু প্রতিরোধ এবং তাদের যে ফেলিওর মানে কি? ব্যর্থতা, সেটা আমাদের এখান থেকে পড়ে নিতে হচ্ছে। আমরা তৃতীয় টপিকে আসব। এই তৃতীয় টপিক থেকে, মানে সি নম্বর থেকে আমাদের পড়তে হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টস, মানে কি? পলিটিক্যাল ডেভেলপমেন্টস মানে উন্নয়ন বা বিকাশ। তো রাজনৈতিক বিকাশ আমাদের পড়তে হচ্ছে। এখান থেকে পড়তে হবে নেচার অফ রিজিওনাল পলিটিক্স উইথ স্পেশাল রেফারেন্স টু প্রতিহারা। ওকে, পালা রয়েছে, সেন রয়েছে, তারপরে এখানে অনেক কিছু বিষয় রয়েছে। যেমন আমরা আরও দেখতে পাচ্ছি রাজকূট বা রাষ্ট্রকূট, এটা চোলা মানে চোল যেটাকে বলে, প্রথমে ইংলিশটাই পড়ছি। অ্যান্ড আদার কন্টেম্পোরারি ডাইনাস্টিক, মানে রাজনৈতিক বিকাশের যে টপিক সেটা সম্পূর্ণ কিন্তু এখানে রাখা আছে। পলিটিক্যাল ডেভেলপমেন্টস, এখান থেকে বিভিন্ন প্রতিহার, পাল, সেন, রাজকূট, চোল, অন্যান্য যে সমসাময়িক রাজবংশগুলো, সেই সমসাময়িক রাজবংশের বিশেষভাবে উল্লেখ করে আঞ্চলিক যে নেচার, মানে আঞ্চলিক রাজনীতির যে প্রকৃতি, সেটা আমাদের এই সি খণ্ড থেকে পড়তে হচ্ছে। আমরা নিচে আসবো ডি নম্বর থেকে পড়ে নিতে হচ্ছে অরিজিন অফ রাজপুত ক্ল্যান্স, মানে রাজপুত বংশগুলোর উৎপত্তি, এটা আমাদের পড়তে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কিংডম কাশ্মীর, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের সিলেবাসের।
কারকোটা রয়েছে এখানে, তারপরে উৎপালা অ্যান্ড লোহারা ডাইনাস্টি রয়েছে, মুসলিম কনকোয়েস্ট ইন কাশ্মীর রয়েছে, মানে কাশ্মীর রাজ্যের যে কারকোট, উৎপল ও লোহর রাজবংশ এবং কাশ্মীরে যে মুসলিম বিজয় সেগুলো আমাদের এখান থেকে পড়ে নিতে হচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রথম অধ্যায়ের খণ্ড, একটা অধ্যায় আলোচনা করতেই তো অনেক সময় চলে গেল। ওকে, আর্লি টাক্সিস ইনভেনশনস, যার অর্থ হচ্ছে প্রাথমিক তুর্কি আক্রমণ। এটা হচ্ছে প্রাথমিক ইয়ার্লি টার্কিস, যাই বলো না কেন, বাংলায় পড়তে গেলে একটু তুর্কি উচ্চারণ হবে। তো এখান থেকে আমাদের পড়তে হচ্ছে সুলতান মাহমুদ অ্যান্ড মোহাম্মদ ঘুরি, মানে সুলতান মাহমুদ আর মাহমুদ ঘুরির কনসেপ্ট। নেচার অ্যান্ড ইম্প্যাক্ট, মানে তাদের বা এই আক্রমণের প্রকৃতি এবং প্রভাব আমাদের পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে মুসলিম কনকোয়েস্ট ইন বেঙ্গল, মানে বাংলায় মুসলিম বিজয় আমাদের কিন্তু পড়তে হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা চলে আসছি দ্বিতীয় চ্যাপ্টারে। তো দ্বিতীয় চ্যাপ্টারের শুরুটা এখান থেকেই হয়ে যাচ্ছে। দ্বিতীয় চ্যাপ্টার ইউনিট 2, এখান থেকে আমাদের জাস্ট এ মিনিট, এখান থেকে যে কনসেপ্টটা আমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে ইকোনমি অ্যান্ড সোসাইটি। ইকোনমি মানে অর্থনীতি, সোসাইটি মানে সমাজ, তার মানে কি অর্থনীতি এবং সমাজ এখান থেকে আমাদের পড়তে হচ্ছে। এগুলোতে প্রথমেই এ নম্বরে কি দেখতে পাচ্ছি, এ নম্বরে ল্যান্ড গ্র্যান্টস অ্যান্ড অ্যাগ্রেরিয়ান্স এক্সপেনশনস, মানে ভূমিদান যাকে বলে, জাস্ট এ মিনিট, ভূমিদান পড়তে হচ্ছে আমাদের, এবং বিশেষ করে কৃষি সম্প্রসারণ যেটা রয়েছে সেটা। তারপরে চেঞ্জেস ইন ল্যান্ড টেনিওর, মানে ভূমি মালিকানা ব্যবস্থার যে পরিবর্তন সেটা, এবং কন্ডিশন অফ পিজান্টস, মানে কৃষকদের অবস্থা আমাদের পড়তে হচ্ছে। বি নম্বরে আসবো, বি নম্বর থেকে আমাদের পড়তে হবে ইন্ডিয়ান ফিউডালিজম অ্যান্ড ডিবিটস, মানে ভারতীয় যে ফিউডালিজম মানে কি বলে, সামন্তবাদ, ঠিক আছে, সেই সামন্তবাদ এবং তাদের যে বিতর্ক সেগুলো আমাদের পড়তে হচ্ছে। আমরা নিচে আসবো, নিচে দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু কনসেপ্ট রয়েছে, তোমরা এখান থেকে এই বিষয়গুলো একটু ডিটেলসে দেখে নিতে পারো, আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। সি নম্বরে রয়েছে আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক যে স্তরবিন্যাস, এখানে ক্লাস মানে শ্রেণী, তারপরে বর্ণ মানে তো বর্ণই, জাতি রয়েছে, আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা যাকে বলে, ঠিক আছে, কেউ তাকে ছোবে না, এই যে অস্পৃশ্যতা এটা রয়েছে। তারপরে জেন্ডার রয়েছে, ম্যারেজ অ্যান্ড স্লেভারি মানে বিবাহ এবং দাসপ্রথা যে রয়েছে সেগুলো রয়েছে। এবং ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আরবান সেন্টার, যেটা হচ্ছে নগর কেন্দ্র। আরবান সেন্টার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ট্রেড অ্যান্ড ট্রেড নেটওয়ার্কস, মানে বাণিজ্য আর বাণিজ্যের যে নেটওয়ার্ক সেগুলো। তারপরে অভ্যন্তরীণ বাণিজ্য রয়েছে, ইন্টারনাল ট্রেড। তারপরে রয়েছে মেরিটাইম ট্রেড, যেটার অর্থ হচ্ছে মেরিটাইম মানে কি, মেরিটাইম মানে মেরিট শব্দটা হয় যখন, এটা সামুদ্রিক বাণিজ্য। ওকে, নেক্সট আমরা নিচে আসবো, এফ নম্বর ই নাম্বারটা বাকি রয়েছে, ফর্মস অফ এক্সচেঞ্জ। তারপরে হচ্ছে কয়েনেজ অ্যান্ড কারেন্সিস, এটা একটা সহজ বিষয়, সেটা হচ্ছে বিনিময়ের যে রূপ, মুদ্রা দিয়ে বিনিময় হয়, মুদ্রার ব্যবস্থা আছে, এগুলো আমরা এখান থেকে পড়ব। নেক্সট এফ নম্বরে আছে গিল্ডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনেক আগের আমরা হয়তো চ্যাপ্টারগুলিতে বা ছোটো ক্লাসে আমরা পড়েছিলাম যে শ্রেণী সংগঠন, ঠিক আছে, তারপরে শিল্প, এই সমস্ত বিষয়। আমরা পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করছি। প্রথম দিকের চ্যাপ্টারগুলো বড় বড় চ্যাপ্টার, বড় বড় অধ্যায়, এবং 4 নম্বর চ্যাপ্টারে আমরা এখন রয়েছি রিলিজন অ্যান্ড কালচার, অর্থাৎ ধর্ম এবং সংস্কৃতি। এখান থেকে প্রথম টপিকটাই দেখো কত বড় একটা টপিক। এখান থেকে পড়তে হবে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি। এখানে এডুকেশনের বেশ কিছু কনসেপ্ট তোমরা দেখতে চলেছো, যাদের মেজরে ইংলিশ এডুকেশন রয়েছে তারা জানে, বা মাইনরে যদি কারো এডুকেশন থেকে থাকে, বা পরবর্তীতে যে কোনো একটা পেপার তো তোমরা পাবেই। স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি মানে ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা। এখানে আমরা পাবো ভক্তি আন্দোলন, তারপরে হচ্ছে ট্রাস্টিজম মানে কি, তন্ত্রবাদ বা তন্ত্র, এরকম কিছু হবে। তারপরে হচ্ছে পুরাণিক ট্র্যাডিশনস মানে পুরাণিক ধর্মীয় যেটা রয়েছে সেটা। তারপরে হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম রয়েছে, মানে যেটা হচ্ছে আমাদের বৌদ্ধ আর জৈন ধর্ম আলাদা আলাদা রয়েছে। পপুলার যে রিলিজিয়ান কালস রয়েছে সেগুলো, মানে জনপ্রিয় যে ধর্মীয় কালস মানে উপাসনা, সেগুলো আমরা এখান থেকে পড়ব। জাস্ট এ মিনিট, এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, কোথায় ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। ওকে, তারপরে যেটা রয়েছে আমাদের কালস, হ্যাঁ বৈষ্ণব বিজয় রয়েছে। তারপর হচ্ছে শৈব বিজয় রয়েছে বা শৈবিজম, ঠিক আছে, মানে শৈবিজম বলতে কী বোঝায়, শৈব মত বা শৈব ধর্ম যেটা রয়েছে। তারপরে হচ্ছে শঙ্কর অ্যান্ড
অদ্বৈত বেদান্ত মানে শঙ্করের যে অদ্বৈত বেদান্ত সেটা আমাদের পড়তে হবে। কঠিন কঠিন ইংলিশ, দেখো এই উচ্চারণগুলো কত কঠিন করে পড়তে হচ্ছে। তারপরে আমাদের পড়তে হবে এখানে লিঙ্গাইতিজম কি বলবো, এটা একটা আন্দোলন, ঠিক আছে, যেটা বাংলায় বলতে গেলে লিঙ্গায়েত আন্দোলন, সেটা আমাদের পড়তে হচ্ছে। যদিও এত ডিটেলসে কোশ্চেন আসে না, তবে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটাও তো বোঝা বাধ্যতামূলক, তাই না? তো কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র তৈরি করেছি, নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখান থেকে দেখে নেবে। লাস্ট এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আলভার্স অ্যান্ড নায়নার্স, মানে আলভার আর নায়নার যে সাধকগণ সেগুলো আমাদের পড়তে হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি আমাদের বি নম্বরে। বি নম্বর একটা ছোট্ট খণ্ড, এখান থেকে আমাদের পড়তে হবে লিটারেচার মানে সাহিত্য, যেমন রাইস অ্যান্ড গ্রোথ এখানে রয়েছে, অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আঞ্চলিক ভাষার উত্থান আর বিকাশ, এখান থেকে আমাদের পড়তে হবে। তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হচ্ছে, মানে বিজ্ঞান আর টেকনোলজি মানে কি তোমরা সবাই জানো, কমেন্টে একটু জানাবে টেকনোলজি মানে বিষয়টা আসলে কি। আমরা পরবর্তী চ্যাপ্টারে আসছি, পঞ্চম চ্যাপ্টার ইউনিট 5, এখান থেকে আমাদের পড়তে হবে আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে কি, শিল্প আর স্থাপত্য আমাদের পড়তে হচ্ছে। হিস্ট্রিতে শিল্প স্থাপত্য না থাকলে হিস্ট্রি সেটা হবেই না। আমাদের এ নম্বরে যেটা রয়েছে, সরি এখানে ডি নম্বর থেকে শুরু হচ্ছে, কারণ এই চ্যাপ্টারটা 5 নম্বর চ্যাপ্টারটা 4 নম্বর চ্যাপ্টারের সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। এখান থেকে আমাদের পড়তে হবে কোথায় ছিল, ডি নম্বর না, ডি নম্বরে রয়েছে, জাস্ট আ মিনিট, ওকে 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 এখানে রয়েছে নগরা, তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে নগরা দ্রাবিড়া রয়েছে, মানে নাগর দ্রাবিড় ও ভেষর রীতির মন্দির স্থাপত্য, সেগুলো আমাদের পড়তে হবে। তারপরে পেইন্টিংয়ের টপিকে আসি, পেইন্টিংয়ের টপিক থেকে আমাদের পড়তে হচ্ছে মানে চিত্রকলা থেকে স্কাল্পচার আর্টস অ্যান্ড স্ক্রাফটস মানে ভাস্কর্য আর হস্তশিল্প যেটা হচ্ছে সেটা। তারপরে একটা এখানে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ইভলিউশনস অফ রিজিওনাল স্টাইলস মানে আঞ্চলিক শিল্পরীতির যে বিকাশ, সেগুলো আমাদের পড়তে হবে। আমরা চলে আসবো আমাদের পরের চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টারে। দেখো কতগুলো চ্যাপ্টার, মোটামুটি 10টার মতো চ্যাপ্টার রয়েছে। এখন আমরা 6 নম্বর চ্যাপ্টারে আসি, তো 6 নম্বর চ্যাপ্টারটা ঝট করে আলোচনা করে দিচ্ছি। 6 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে কি, 6 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের পড়তে হবে সালতানেট এইজ মানে সুলতানি যুগ, আর সোর্সেস অ্যান্ড পলিটি মানে উৎস এবং শাসন ব্যবস্থা। প্রথমেই আমাদের এখান থেকে পড়ে নিতে হবে সোর্সেস অফ হিস্ট্রি অফ সালতানেট পিরিয়ড মানে সুলতানি যুগের ঐতিহাসিক উৎস। নেক্সট যেটা আমাদের পড়তে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, পলিটিক্যাল স্ট্রাকচার 1200 থেকে 1290, আর একটা আছে 1290 থেকে 1450, আর একটা আছে 1450 থেকে 1526, মানে রাজনৈতিক যে কাঠামোগুলো হয়। প্রথমে কাঠামো আমাদের 1206 থেকে 1900 বারবার বলছি, তো 1206 থেকে 1290 এটা একটা খ্রিস্টাব্দ। নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে 1290 থেকে 1450 খ্রিস্টাব্দ, এবং সর্বশেষে যে আমাদের রাজনৈতিক কাঠামোর অন্তর্গত স্ট্রাকচার বা সময়সীমা 1450 থেকে 1526 খ্রিস্টাব্দ। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট নম্বর 6। আমরা নিচে আসবো, আমাদের পরের যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ইউনিট 7, সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড ইকোনমি মানে সোসাইটি মানে কি, সমাজ, ইকোনমি মানে অর্থনীতি। আমাদের এখান থেকে যে এক লাইনে যদি আমি বলি এ থেকে জেড পর্যন্ত, জাস্ট আ মিনিট, জেড না, এ থেকে ডি পর্যন্ত, এখানে আমাদের পড়তে হচ্ছে গ্রামীণ সমাজ এবং রাজস্ব ব্যবস্থার যে কনসেপ্ট সেটা, এবং এখান থেকে বিশেষ কৃষি উৎপাদন, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, এখানে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি পাবো, এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। পরের চ্যাপ্টারে আসি, ইউনিট নম্বর 8, এখান থেকে পড়তে হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড কালচার অফ দ্য সালতানেট এইজ, সুলতানি যুগের রিলিজিয়ন মানে ধর্ম, আর হচ্ছে কালচারাল মানে সংস্কৃতি, সুলতানি যুগের ধর্ম এবং সংস্কৃতি এখান থেকে আমরা পড়ব। এই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভক্তি মুভমেন্ট মানে ভক্তি আন্দোলন, ঠিক আছে, ভক্তি আন্দোলন আমরা এখান থেকে পড়তে হচ্ছে। তারপরে নাথপন্থী সম্প্রদায় এখানে আমাদের রয়েছে। নেক্সট কবির, নানক এবং সন্ত পরম্পরা যেটা রয়েছে সেটা আমাদের পড়তে হচ্ছে। তারপরে সুফিবাদ রয়েছে, সুফিবাদ থেকে সুফিবাদের বিভিন্ন মতবাদ, তারপরে সিলসিলা ও আচার পদ্ধতি যেগুলো রয়েছে আমরা সেগুলো পড়ব। সি নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, সুলতানি স্থাপত্য, ফরাসি ও দেশীয় সাম্রাজ্য রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। লিটারেচার রয়েছে, এগুলো আমরা এখান থেকে পড়ে নেব। এবং 9 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 9,
ইউনিট 9। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখানে রিলিজিয়নের পার্টটা রয়েছে বেঙ্গল, তারপরে বিজয়নগর অ্যান্ড বহমনি। তো এখান থেকে বাংলায় যে কি বলে অঞ্চলসমূহ, যেমন বাংলা, বিজয়নগর এবং বাহমনি, সেই অঞ্চলগুলো সম্পর্কে আমরা পড়ব। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলায় ইলিয়াস শাহী ও হোসেন শাহীর শাসন আমরা পড়ব। তারপরের কনসেপ্ট থেকে আমাদের পড়তে হচ্ছে এখানে বিজয়নগরের যে রাজনীতি সেটা রয়েছে, বিজয়নগরের শাসন ব্যবস্থা রয়েছে, তারপরে প্রশাসন রয়েছে, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি রয়েছে, কালচারাল রয়েছে, ঠিক আছে, অ্যাসপেক্টস, এটা আমরা পড়ছি। তারপরে বাকি দুটো রয়েছে আমাদের শেষ অধ্যায়ের। অ্যাকচুয়ালি দেখতে গেলে 9টা কিন্তু অধ্যায় আছে, একটু পরে তোমাদের বোঝাচ্ছি। 3 নম্বরে রয়েছে বাহমনি রাজ্য বা বাহামনি যাই বলো না কেন, এবং মাহমুদ গাওয়ানের ভূমিকা আমাদের পড়তে হচ্ছে, পূর্ব ভারতীয় বৈষ্ণব আন্দোলন আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সময় নিয়ে নিয়ে কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ টোটাল 9খানা অধ্যায়। আর সিলেবাসটা সঠিকভাবে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তার জন্য প্রত্যেকটা লাইন যথাযথ আমি যতটা পারি বা যতটা তোমাদের বোঝানো উচিত সেভাবেই কিন্তু শেয়ার করলাম। আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছ। এবার কথা হচ্ছে, পরীক্ষা কিন্তু চায় গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেই কোশ্চেনগুলোর যথাযথ উত্তর তৈরি করা। তো খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরু থেকেই তোমরা আমাদের পেইড নোটসটা নিয়ে পেইড নোটস সংগ্রহ করে সেভাবে প্রস্তুতি নাও। এত বড় একটা সিলেবাস, অন্য জায়গায় যদি তোমরা এটার মানে টিউশনও পড়ো, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 2,500 টাকা কিন্তু পার মান্থ তোমাদের ফিস দিতে হচ্ছে। তার অর্ধেক, মোটামুটি 850 টাকার মধ্যে তোমরা এই নোটপত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছ। নিচের এগুলো যোগাযোগ নম্বর। আশা করি সম্পূর্ণ সিলেবাস তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।